হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আর আমি মিতা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে এগ মোমো। খুবই সাধারণভাবে এটা করা যায় আর খেতে কিন্তু খুবই ভালো। আমরা প্রয়োজন মতো কিন্তু কিনে এনে খাই। বাড়িতে তৈরি করে নিলে দুটো সুবিধে, একটা প্রত্যেকের চাহিদা অনুযায়ী কে কোনটা পছন্দ করে সেই অনুযায়ী তৈরি করে নেওয়া যায়, আর ইচ্ছে মতো পরিমাণটা ঠিক করা যায়। প্রথমে এটার জন্য একটা সস তৈরি করে নেব। সসের রেসিপিটাও আমি দেখেছি, একটা ঝাল সস থাকে মোমোর সঙ্গে, সেটা খেতে খুবই ভালো লাগে। এজন্য 10টা শুকনো লঙ্কা গ্যাসে কড়াইয়ে কিছুটা জল চড়িয়ে ছেড়ে দিলাম। আর দিলাম 3টে মাঝারি সাইজের টমেটো, তবে 2 টুকরো করে দিয়েছি, ভেতরটা কীরকম আছে যাতে দেখা যায় সেই জন্য। টমেটোগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। মিনিট 3 ঢেকে রান্না করলেই আমাদের টমেটো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে দেখুন খোসাগুলো কীরকম উঠে আসছে টমেটোর থেকে, অতএব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে। এবার একটা ডিশের মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। ঠান্ডা হয়ে গেলে আমি প্রথমে টমেটোর খোসাগুলোকে আলাদা করে বেছে ফেলে দেবো। এরপরে সব কিছু মানে লঙ্কা এবং টমেটো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সিং জারটা পেস্ট করতে দিয়েছি। এবারে আমি এই চাটনি বানাবার জন্য কিছু রসুন আর আদার দরকার, খুব মিহি কুচি করে। সেই জন্য একটা হ্যান্ড চপারের মধ্যে 1/2 ইঞ্চি পরিমাণ আদা আর 25 থেকে 30 কোয়া রসুন দিয়ে দিলাম। হ্যান্ড চপারে যে মিহি করে কাটা যায়, এবং এটা খুব মোমোর পক্ষে খুবই দরকার। খুব মিহি করে কাটা যায় এবং সময়ও লাগে খুবই কম। দেখুন কত সুন্দর কাটা হয়ে গেছে। প্রথমে ব্লেডটা সরিয়ে নিলাম, আর এইবার এই কুচিগুলোকে আলাদা একটা জায়গায় তুলে রাখবো। এদিকে আমাদের টমেটোর সসটাও রেডি হয়ে গেছে। দেখুন কালার বা টেক্সচার কতটা সুন্দর এসেছে, ঠিক এরকমটাই দরকার। এবার টমেটোর চাটনিটা করে নেব। এজন্য গ্যাসে একটা কড়াই চড়িয়ে 2 টেবিল চামচ রিফাইন অয়েল দিলাম, আর 2 টেবিল চামচ আদা রসুনের কুচি দিলাম। দিয়ে এটা একটু লালচে করে ভেজে নেব। মিনিট 2 লাগবে। ভাজা হয়ে গেলে টমেটোর সসটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে মিনিট 3 ফোটাতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ পরিমাণ চিনি, এটা টেস্টটাকে ব্যালেন্স করবে। আর দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে মিনিট 3 একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। দেখুন ফুটতে শুরু করেছে। 3 মিনিট পর আমাদের সসটা রেডি হয়ে গেল। দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততই সুন্দর হবে এই সসটা। এরপর মোমোর স্টাফিংটা রেডি করে নেব। কিছু সবজি ব্যবহার করেছি। 1 বোল পরিমাণ বাঁধাকপির কুচি নিয়ে সামান্য জলে ভাপিয়ে নিচ্ছি, কারণ কাঁচা বাঁধাকপিটা অনেকেরই সহ্য হয় না, গ্যাস অম্বল হতে পারে। যেহেতু বাড়িতে তৈরি করা, সেহেতু একটু ভাপিয়ে নিলে কারোরই অসুবিধা হওয়ার কথা নয়। বাঁধাকপিটা ভাপিয়ে নিয়ে জলটা ছেঁকে নিতে হবে। এরপর কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে একটা মিডিয়াম সাইজ ক্যাপসিকাম মিনিট খানেকের জন্য ফ্রাই করে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু হাই হিটেতেই ফ্রাই করব। এরপরে হিটটাকে মিডিয়াম করে দিয়ে বাঁধাকপি যেগুলো জল থেকে ছেঁকে নিয়েছিলাম সেগুলো এবার মিনিট খানেক ফ্রাই করে নেব। আর এরপরে দেব 2টো মিডিয়াম সাইজ গাজর গ্রেট করে নিয়েছি, খুব মিহি যাতে হয়। এটাকেও ওই 1/2 মিনিট থেকে 1 মিনিট বাঁধাকপি আর ক্যাপসিকামের সঙ্গে ফ্রাই করে নেব। আর এর সঙ্গে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের কুচি। সব কিছু দিয়ে
আরও মিনিট খানেক ফ্রাই করে নেব। এরপরে আমাদের ভেজিটেবল স্টাফিং কিন্তু তৈরি হয়ে গেছে। এটাকে এবার একটা ডিশে ঢেলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এরপরে কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে 4টে ডিম ছেড়ে দিচ্ছি। এটা দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। ডিমের সঙ্গে সামান্য লবণও কিন্তু আমি দিয়ে নিয়েছি। ডিমটাকে নেড়ে চেড়ে নিলেই ভুজিয়া তৈরি হয়ে যায়, একটু ভাঙা ভাঙা করে দিতে হবে। ভুজিয়া আমাদের তৈরি। এবার ওই সবজির ডিশের মধ্যে ভুজিয়াটাকে ঢেলে দেবো, একসঙ্গে সব কিছু মিশিয়ে নেব। এর মধ্যে পরে আমি আরও কিছু সস এবং মশলা ব্যবহার করব। এবারে মোমোর ডোটা তৈরি করে নেব। এর জন্য একটা বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর আমি এখানে 2 চা চামচ পরিমাণ রিফাইন অয়েল ব্যবহার করেছি। মোমোর ডোয়ের জন্য কিন্তু ময়ান খুব একটা দরকার পড়ে না, তবু আমি তেল যেহেতু ব্যবহার করেছি ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। 1 কাপ জল নিয়ে নিয়েছি আর অল্প অল্প করে দিচ্ছি। ডোটা কিন্তু রুটি বা পরোটার মতো অতটা নরম হবে না, এই মোমোর ডো একটু শক্ত হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে, দেখুন এরকম একটু শক্ত ডো তৈরি হবে। এবারে 15 থেকে 20 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রাখছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে আরও একবার ভালো করে ময়দাটাকে মথে নেব। এরপরে ছোট ছোট লেচি কেটে নেব। কয়েকটা লেচি কেটে আমি আগে কয়েকটা শিট বেলে নেব। চারদিকে সমান করে বেলতে হবে, কোথাও মোটা কোথাও সরু পাতলা হলে চলবে না। এরপরে শিটগুলোতে স্টাফিংটা ভরবো। আর এই যে মোমোর স্টাফিংয়ের মধ্যে কিছু মশলা আর সস ব্যবহার করব বলেছিলাম, এখানে 2 টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ আমি অলিভ অয়েল ব্যবহার করলাম, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম, কিছু ধনেপাতার কুচি দিয়ে দিলাম। আর সবজিতে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করিনি, এখানে আমি স্বাদ মতো লবণও কিন্তু ব্যবহার করব। সস এবং পেঁয়াজ ধনেপাতার কুচি দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে লবণটা দিয়ে লবণটাকেও এই স্টাফিংয়ের মধ্যে মিশিয়ে নিলাম। ঝাল আমি ব্যবহার করিনি এখানে, মানে কোনো লঙ্কার ব্যবহার এখানে করিনি, যেহেতু যে চাটনিটা তৈরি হয়েছে সেটা যথেষ্ট পরিমাণ ঝাল। এবার একটা মোমোর শিট নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো স্টাফিং দিয়ে মোমোটার শেপ দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে শেপটা খুব সহজ হয়, এই কাপড়ের যেভাবে কুচি দেওয়া হয় সেরকমভাবে আঙুলের সাহায্যে দুদিক থেকে কুচিগুলো দিয়ে নিচ্ছি, প্লিট দিয়ে নিচ্ছি। এরপরে পুরো মুখের কাছটা ধরে একটু ঘুরিয়ে দিলেই মোমোর তৈরি। আরেকটা আমি করে দেখাচ্ছি, এটা একটু অন্য ডিজাইন হবে। একই রকমভাবে প্রথমে একটা নিচের দিকটাকে জুড়ে নিতে হবে, তারপরে একটা সাইড প্লিট দেব আর একটা সাইড প্লেন থাকবে। এইবার মুখে মুখে জুড়ে দিলেই একটা অন্যরকম শেপ হয়ে গেল। বিভিন্নভাবে মোমোর শেপ দেওয়া হয়, এগুলো একটু সোজা বলে আমি এগুলো দেখিয়ে দিলাম। আর একটাও করে দেখাচ্ছি, এটা রেখে দেখাচ্ছি প্রথমটারই মতো প্লিট দিয়ে দিয়ে। এটা যারা প্রথম করছেন তাদের ক্ষেত্রে এই প্রসিডিওরটা সোজা হবে। একই রকম পুরো জায়গাটাতেই প্লিট পড়বে ঘুরিয়ে ঘুরিয়ে, কিন্তু হাতে রেখে নয়, কিছু জায়গার উপর রেখে এটা করলে দিতে সুবিধা হবে। এইভাবে
সবকটা মোমো আমি তৈরি করে নেব। আর মোমোর ওপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি, কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পর ওপরটা খুবই ড্রাই মনে হয়, এই জন্য একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে অতটা ড্রাই মনে হবে না। এবারে আমি রাইস কুকারের যে স্টিমার আছে তার মধ্যে ভালো করে তেল আগে ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে যে মোমোগুলো যখন এর উপরে দেবো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তাহলে আর নিচে লেগে যাবে না, লেগে গেলে হয় কি তুলতে গেলে ভেঙে যায়, সেই জন্য ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে। আর এরপরে মোমোগুলোকে একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। আর রাইস কুকারের প্যানের মধ্যে কিছুটা জল নিতে হবে, 15 থেকে 20 মিনিট ফুটবে সেরকম পরিমাণ জল নিয়ে তারপরে স্টিমারগুলো একটার উপর একটা বসিয়ে দিচ্ছি। 2টো স্টিমার আমি এখানে ব্যবহার করেছি। আর এরপর ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে অন করে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। তবে এখানে বলে রাখি জলটা কিন্তু বেশ খানিকটা গরম হওয়ার পরেই স্টিমারটাকে আমি বসিয়েছি। মোমো আমাদের তৈরি, তুলে আমি ডিশেতে সার্ভ করে দিচ্ছি। আমার এই মোমো তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে বাড়িতেও একবার এভাবে তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।